দর্শক, পঙ্গু হাসপাতালের আজকের আপডেট সম্পর্কিত প্রেস ব্রিফিং করছেন সমন্বয়ক সার্জিস আলম। আমরা যাচ্ছি সেখানে, সরাসরি শুনবো তার কথা। যেই ডক্টররা বছরের পর বছর ধরে পড়াশোনা করে তাদের সেই জায়গাটিতে তারা এক্সপার্ট এবং সেই অনুযায়ী কাজ করে, আমরা আমাদের চোখে একটা জিনিস দেখে মনে হচ্ছে এটা, এবং আমরা তাকে সেটা করতে বলি। তো এই জিনিসটিতে তারা আসলে বিভিন্নভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা তাদের কাছে কোনো কিছু জানতে চাইতে পারি, কিন্তু অর্ডার করতে যখন যায় তখন তারা তাদের এই যে কাজটি, পেশেন্টটি, এটিতে তারা ডিমোরালাইজড হয়ে যায়। এই জায়গা থেকে আমরা সকলকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরো বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ এখন আমরা দেখছি যে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে এই ইনফেকশনটি হচ্ছে। এই জন্য যদি কেউ আসে, এককভাবে ভিতরে যাবেন, কোনো মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না। সেটি দলবদ্ধ হয়ে যাওয়ার জায়গা না। এখন তাদের সুস্থ হয়ে ওঠা প্রয়োজন। এই জন্য অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তাদেরকে ওই নিরাপদ জায়গাটি ছেড়ে দিতে হবে। এটি একটি বিষয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আরেকটি হচ্ছে হসপিটালগুলোতে আমরা যেটি দেখছি আসলে এখনো, সেটি হচ্ছে এটি মধ্যস্বত্বভোগী একটি গোষ্ঠী রয়েছে। যেই গোষ্ঠীটি আসলে এখনো, পূর্বে তারা যে কাজটি করত, আসলে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করত, ওই মধ্যস্বত্বভোগী অংশটি এখনো বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে। আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এ অবস্থা হয়, চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয়, তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা, আপনারা যেমন সেবক, এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ, সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে। এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য, রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব কাজ করছি। আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার, দেখানোর জন্য নয়, দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন, তার উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই। যদি আপনার মনে হয় যে আপনার জন্য আসলে এই কাজটি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছি, আমাদেরকে আপনি বলুন, আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন। আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। আপনি যেখানেই যেতে বলুন না কেন, বাংলাদেশের যে জেলায় হোক, আমরা সেখানে যেতে প্রস্তুত। কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি, আমরা একটি ফান্ড প্রত্যাশা করি। দিন শেষে যতই সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সবকিছু ফ্রি, খরচ একটি রয়েছেই। ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায়। আবার অনেকের উপার্জনক্ষম যে ব্যক্তিগুলো, তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয়। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে, সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন, কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে। সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি। এটি ছিল আমাদের একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সকালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল আমরা সচিবালয়ে গিয়েছিলাম আমাদের যারা তরুণ প্রজন্মের ভাইরা যারা রয়েছেন তাদের আসলে প্রতিনিধি হিসাবে। তারা বিগত এক সপ্তাহ ধরে আমাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছেন। এর মধ্যে প্রধান 3টি দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে। আমরা 3টি বিষয় নিয়ে কথা বলেছি। প্রথম বিষয়টি হচ্ছে 43তম BCS এর যে রেজাল্ট হয়েছে, আসলে এটির কবে থেকে তারা গ্যাজেটেড হবে, এই বিষয়টি তারা জানতে চাচ্ছে এই কারণ তাদের রেজাল্ট হওয়ার প্রায় 6 মাস থেকে 8 মাস সময় হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা তাদের জায়গায় বলেছে যে একটি BCS এর যারা তাদের নিয়োগ হওয়ার থেকে পরবর্তী BCS এর যারা নিয়োগ হয়, এই মধ্যবর্তী গ্যাপটা 1 বছর হলে ভালো। কিন্তু এইটা এমন একটি সময়, এই সময় এত বড় একটি গ্যাপ করলে তাদের জন্য, যারা আমাদের ভাইরা রয়েছেন 43তম BCS এর, তাদের জন্য সমস্যার হয়ে যায় আসলে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা যথেষ্ট আন্তরিক। তারা তাদের জায়গা থেকে জানিয়েছে, তারা PSCর সাথে কথা বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। সামগ্রিকভাবে আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে যে তাদের যে গ্যাজেটেড হওয়ার যে বিষয়টি, এটি সম্ভবত আমরা এই মাসের মধ্যে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আশা করছি পাবো।